সবাইকে শুভ সরস্বতী পুজো জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। যদিও সরস্বতী পুজো হয়ে গেছে, বেশ কয়েকদিনই হয়ে গেল, তবে আমাদের এই সরস্বতী পুজোর ব্লগটা ছাড়তে একটু দেরি হয়ে গেল, কারণ আমি ভয়েস দিতে পারছিলাম না। আমার ভয়েসের অবস্থা খুবই খারাপ ছিল, এখনও বুঝতে পারছো আমার গলার ভয়েস খুবই খারাপ। আমার প্রচণ্ডই অনেক দিন ধরে ঠান্ডা লেগেছিল, এবং শুধু ঠান্ডা না, বুকে কাফ জমে গিয়ে আমার গলা একদম কাশতে কাশতে এত কাশি হয়েছিল যে কাশতে কাশতে গলা একেবারে ক্র্যাক হয়ে গেছিল, প্রায় গলার স্বর বেরোনো বন্ধ হয়ে গেছিলো। অনেক ওষুধ খেয়ে ডাক্তার দেখিয়ে আস্তে আস্তে রিকভারি করলেও এখনও আমি খুব কষ্টে আছি, গলার প্রবলেম নিয়ে খুব ভুগছি। তো যাই হোক, তবুও একটু ভয়েস দেওয়ার মতন জায়গায় এসছি বলে এইখানে ভয়েসটা দিয়ে তোমাদের সঙ্গে আমাদের সরস্বতী পুজোর দিনটা শেয়ার করছি। কারণ তোমরা আমাদের পরিবার, আমাদের নিজেদের একদম নিজের আপন পরিবার। তো পরিবারের সকল সদস্যের সঙ্গে যেমন পরিস্থিতি হোক না কেন সবটাই শেয়ার করতে হয়, সেই জন্যই শেয়ার করছি। তো যাই হোক, দেখতে পাচ্ছ এটা আমাদের দ্বিতীয় বছরের সরস্বতী পুজো। আগের বছর অভিব্রত হাতে খড়ি দিয়েছিল, তখন আমরা সরস্বতী পুজো স্টার্ট করলাম, আর এটা দ্বিতীয় বর্ষ। আর এখন তো অভিব্রত স্কুলেই ভর্তি হয়ে গেছে, তোমরা দেখেছো। তো ওর পড়াশোনা লেখাপড়া নিয়ে এখন জীবনের সফর শুরু, আর মা সরস্বতী আশীর্বাদ ছাড়া সেটা তো কখনোই সম্ভব নয়। তো এবারে রোববার দিন, মানে প্রথম দিন যে সরস্বতী পুজো পঞ্চমী তিথি ছিল, সারা দিন ধরে, যেদিনকে দুপুর 12টা এরকম 12:15 পঞ্চমী তিথি শুরু হলো, সেই দিনই আমরা পুজো করে ফেলেছিলাম। তো যেহেতু সকালবেলা আস্তে ধীরে উঠেই জোগাড়টা করার অনেকটা সময় পেয়েছি, আমরা জোগাড় করে দিয়েছি। আর যে দেখো, আমাদের পাড়ারই একজন কাকু পুরোহিত, তো উনি আমাদের বাড়িতে এবারে সরস্বতী পুজোর দায়িত্ব ওনাকেই দিয়েছিলাম। আর আমরা জানো তো, বাড়িতে যে কোনো পুজো হলেই আমাদের সাধ্যমতো চেষ্টা করি যত সম্ভব মানে সব বিধি মেনে সেই পুজোটা করতে, আমাদের সাধ্য মতন, যাতে সকল নিয়মটা, যে পুজোর যে নিয়ম, যা যা নিয়ম আমরা পুঙ্খানুপুঙ্খ যতটুকু জানি আমাদের স্বল্প জ্ঞানে আমরা করার চেষ্টা করি। এই যে দেখো, ঘট স্থাপন তো হয়েইছে, তার সাথে তিলকাঠি দিয়ে সুতো দিয়ে ঘটকে ঘিরে এবং বিভিন্ন ফলান্ন মিষ্টান্ন এগুলো। আর আমি আগের দিন এবারে খুবই শরীর খারাপ গেছে, আমাকে দেখেই বুঝতে পারছি আমি বসে আছি, আমার চোখ মুখ, কারণ আমার গায়ে তখনও খুব জ্বর, গলা ব্যথা, গলায় কাশি। তার দুদিন আগে আমি ডাক্তার দেখিয়ে এসেছি, তবুও ছেলের নামে যেহেতু মাকেও নিয়ে চলে আসা হয়েছিল, পুজো তো কোনোভাবেই আমি বন্ধ দিতে পারতাম না। আর আমি কিছুটাই সামান্য আয়োজন করতে পেরেছিলাম, বাকি সমস্ত আয়োজন অভিব্রতর বাবা নিজের হাতে ভোরবেলা উঠে করেছে। ঠাকুর সাজানো থেকে শুরু করে ফল কাটা, নৈবেদ্য সাজানো, সব কিছুই আমি শুধু আগের দিন খই পাকটা করেছিলাম, আর পরের দিন সকালে উঠে লুচি সুজি এগুলো করে দিয়েছিলাম, আর টুকটাক হাতে হাতে একটু এগিয়ে দিয়েছিলাম। বাকিটা ওর বাবাই করেছিল, নাহলে সময়ের মধ্যে এবারে কিভাবে পুজো নামতো আমি জানি না। কারণ ছেলেরও খুব ঠান্ডা লেগেছে, ছেলেরও খুব সর্দি হয়েছিল, এবং সাথে আমারও তো একদম বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছিলো, গলা ভেঙে, গলা ক্র্যাক হয়ে শব্দ বেরোচ্ছিল না, গলা ফেটে এমনকি ব্লাডও বেরিয়ে আসছিল, এতটাই বাড়াবাড়ি হয়েছিল। আমি তাড়াতাড়ি করেই খুব বড় ডাক্তারকে একজনকে দেখাই, বয়স্ক ডাক্তার, উনি দেখে আমাকে ওষুধ দিতে কোনো রকম আমি ছিলাম। যাই হোক, ওই জন্য দিনটাতে পুজোটুকুনি নামাতে পেরেছি। আর এবারে যে দেখো, অভিব্রত যেটা এই বছরে সরস্বতী পুজোর সবচেয়ে বেশি আনন্দের স্পেশাল, সেটা হচ্ছে অভিব্রত স্কুলে যাওয়া। এটা প্রথম বছর ছিল ওদের, স্কুল থেকে তো বলেই ছিল বাচ্চাদের নিয়ে আসতে, যদি সেদিনকে ওদের কোনো খাওয়া দাওয়া অনুষ্ঠান ছিল না, কিন্তু মাকে দর্শন করা, প্রসাদ খাওয়া, আর স্কুলে গিয়ে একটু বন্ধুদের সাথে হই হই মজা করাটা তো একটা বড় ব্যাপার ছিল। জানো তো, এরপরে অনেক দিনই স্কুল কলেজে যাবে, সরস্বতী পুজোটাকে নানানভাবে এনজয় করবে, কিন্তু প্রথম জীবনে প্রথম বছর, প্রথম দিন সরস্বতী পুজোর প্রথম বছরটা স্কুলে যাওয়ার আনন্দটা একদমই অন্যরকম, এটার সঙ্গে কোনো কিছু তুলনা চলে না। আর এই স্মৃতিটা কোথাও একটা রয়েই যায়। আমরাও এখনো অবধি ছোট্টবেলায় প্রথম যে স্কুলে গেছিলাম, যেমন আমি মেয়ে, আমি একটা ছোট শাড়ি পরে স্কুলে গেছিলাম, তো আমার এই স্মৃতিটা এখনো আমার কাছে খুব টাটকা, খুব সতেজ, এখনো আমার চোখে ভাসে। সেমনি ভাবলাম যে ছেলেও যেন এই স্মৃতিটা কখনো মিস না করে, ওর জীবন থেকেও যেন এই স্মৃতিটা কখনো কম না হয়। তো ভেবেছিলাম যে 1টার মধ্যে স্কুলে যেতে বলেছে, কি করে হবে পুজো শেষ করে। যাই হোক, তবে মায়ের আশীর্বাদে 1টার মধ্যে পুজো হয়ে গেছিলো। আর এই যে দেখো, আমরা কোনো রকম ড্রেসটা পরে ছুটে ছুটে নিয়ে গেছি অভিব্রতকে। আর এই যে দেখো, অভিব্রত দাঁড়িয়ে আছে, ওর
বেস্ট ফ্রেন্ডের সাথে আর ওর আন্টিদের সাথে। ওর আন্টিদেরকেও খুব ভালোবাসে, আন্টিরা ওকে খুব ভালোবাসে, যারা ওর ক্লাস টিচার সেই ম্যামদের সঙ্গে ও দেখো কি সুন্দর করে ছবি তুলেছে, ক্লাসে গিয়ে মা সরস্বতীকে প্রণাম করেছে। আর এই যে এটা হচ্ছে ওর বেস্ট ফ্রেন্ড, ওর নাম ঐন্দ্রিলা। ডে 1 থেকে ওরা দুজনে একসাথে ভর্তি হয়েছে, একসাথে ক্লাস করে, তো দুজনের মধ্যে খুব বন্ধুত্ব। ওর মায়ের আর আমার যেমন বন্ধুত্ব সেরকম ওদের দুজনেরও খুব বন্ধুত্ব। ওরা দুজনে বেরিয়ে আগে বললো আমরা দুজনে মিলে একটুখানি ছবি তুলি, সেলফি তুলি, তো দুই বন্ধুতে ঘাড়ে হাত দিয়ে খুব সুন্দর করে ছবি তুললো। আর এই যে আমি গল্প করতে করতে বেরিয়ে এলাম। এই 15-20 মিনিট থেকেই আমরা আবার বাড়ি চলে এসেছিলাম, কারণ দুপুরবেলা খাওয়া দাওয়া হয়নি কারোরই, তো ছেলেও খাবে, আমরাও খাওয়া দাওয়া করবো। চলে এলাম স্কুল থেকে, এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে একটু রেস্ট নিয়ে এই যে দেখো সন্ধ্যেবেলা আবার একটু খাওয়া দাওয়ার চোরদৌড় শুরু হয়েছে। যেহেতু সরস্বতী পুজো, আর সরস্বতী পুজো স্পেশাল কিছু করবো না এমন তো হতে পারে না। সকালে মাছ ভাজা টাজা তরকারি এসব তো হয়েছিল, আর রাতে আমি এই যে করেছিলাম কড়াইশুঁটির কচুরি আর ছোলার ডাল। তো যে দেখতে পাচ্ছ আমি কড়াইশুঁটির কচুরির পুরটা করে নিয়েছি। একটা তো হয় কচুরির পুরটা ভরে কচুরি হয়, সেটা হয়, আর এটা আমি করেছি হচ্ছে ময়দার সঙ্গে পুরটাকে মেখে করেছি। এতে কি হয় চটপট হয়েও যায়। আমাদের যেহেতু বাড়িতে লোক সংখ্যা বেশি, বাড়িতে একটু আমার মাসি শাশুড়ি এসেছিলো, তো সেই কারণে এইভাবেই করলাম, ছটপট হয়েও গেল, শর্টকাট হয়ে গেল। এই যে আমার ননদকে দিয়েছি যে একটু লেচিটা তাড়াতাড়ি করে দে, আমি বেলে বেলে ভাজি। আর দেখো কত সুন্দর কচুরিগুলো ফুলেছে, একটু আগের থেকে মেখে রেস্ট করে রেখেছিলাম। কচুরিগুলো যেমন সুন্দর খেতেও হয়েছিল, যেমন সফটও হয়েছিল, ফুলে ঢোল হয়ে গেছিলো, আর সবুজও হয়েছিল। তো খুব সুন্দর করে কচুরিগুলো করেছিলাম রাতে, শীতের মধ্যে কড়াইশুঁটি কচুরি তো ব্যাস আর কিছু লাগে না। প্রথমে ভেবেছিলাম খিচুড়ি করব, কিন্তু খিচুড়ি আর করলাম না, পরের দিন খিচুড়ি করেছিলাম, কারণ 2 দিন ধরে তো এবারে সরস্বতী পুজো ছিল। তা প্রথম দিন আমি এই যে কচুরি করলাম রাতে, আর পরের দিন আমি সকালে খিচুড়ি, লাবড়া, চাটনি, পাঁপড় এসব করেছিলাম। তো যেহেতু আমরা সরস্বতী পুজোর দিন একটু মাছ রান্না হয়েছিল, সে কারণে আমরা পরের দিন খিচুড়িটা করেছিলাম। আর এই যে দেখো ছোলার ডাল করেছি, নারকেল, কিশমিশ, কাজু এই সমস্ত দিয়ে। আর এটা হচ্ছে আমাদের পরের দিনে সরস্বতী পুজোয় বললাম আমরা বিধিনিষেধটা সবটাই মেনে করার চেষ্টা করি। পরের দিন মাকে দধিকর্মা দিয়ে ঠাকুরমশাই এসে আরেকবার মাকে পুজো করে বিধি সম্পূর্ণ করে মায়ের ঘট স্থাপন থেকে মাকে ঘর থেকে ছিঁড়ে, যেটাকে ঘরটা নাড়িয়ে দেওয়া বলে, সেটা করলো। আর পরের দিনকে ঠাকুরমশাইয়ের যা যা নিয়ম সেগুলো করে পুজো কমপ্লিট করলো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই আমাদের চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সবাই ভালো থেকো।